আজ চলে আসলাম কোষে কষার গোলপার্ক ব্রাঞ্চে। এখানে এসে দেখি কোষে কষা মানে একদম বাঙালি অথেন্টিক থালি যেটাকে বলে। কেমন খেতে এখানে কোষে কষা মানে তো সে কষা মাংসের গন্ধের টানে টানেই চলে এসেছি। প্লাস অন্য খাবার দেখবো কী কী আছে এখানে। বাঙালি আনায় শুনেছি এখানে ভরপুর। তো চলুন ভিতরে গিয়ে দেখি এখানে অথেন্টিক বাঙালি বা বাঙালি আনায় কী কী ভরপুর আছে। চলুন। স্যানিটাইজ করা হচ্ছে, হাত পা দিয়ে প্রেস করে হাতে নিয়ে স্যানিটাইজ করা হচ্ছে। সাথে সাথে টেম্পারেচার চেকিং 97 মানে তো ওকে। স্যানিটাইজেশন এবং টেম্পারেচার সিস্টেম একদম ওকে। কোষে কষা রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি। একদম বাঙালি কুইজিন, মানে একদম বাঙালি খাওয়া দাওয়া একদম ভরপুর, এবং তার মেনু কার্ডটা আমার সামনে পুরো হাজির। আর যখন এখানে এসেছি তখন মেনলি আমি টার্গেট নেই কোনো বাঙালি রেস্টুরেন্টে গেলে পরে সব কিছু খাবারের মেলবন্ধন যেখানে থাকে সেটা কিন্তু আমি মেনলি থালিতে। আর থালি ভেজ থালি নয়, আমি যখন এসেছি তখন নন ভেজ থালি তো অবশ্যই খাবো। আর নন ভেজ থালির প্রাইস কত? 515 টাকা। আচ্ছা, একটা নন ভেজ থালি 515 টাকা দেখতে পাচ্ছি দাম। তো এটা পুরোপুরি অ্যাভেলেবেল আছে? তো পুরোপুরি অ্যাভেলেবেল আছে। আচ্ছা, রাইস আছে, রাইসটা কম্পালসারি থাকছে। হ্যাঁ, আর পোলাওর মধ্যে অপশন আছে। পোলাও চাটনি, আনারস চাটনি হবে, পাপড় আছে, দই মিষ্টির মধ্যে অপশন আছে। তাহলে মিষ্টি দিয়ে দাও ওটা। ওকে, ঠিক আছে। তাই এটা তাড়াতাড়ি এটা দিয়ে দাও, তাহলে ফটাফট স্টার্ট করে দেবো। চলে এসেছে ননভেজ থালি, সঙ্গে এটা অ্যাকচুয়ালি মটন থালি। দুরকম দেখতে পেলাম অপশান ছিল, মাটন না চিকেন। আর তার সাথে ছিল রুটি আর পোলাওয়ের মধ্যে অপশান। তো আমি দেখলাম পোলাও অপশান দিলাম। তো কী কী দিয়েছে সাথে দেখে নিই। প্রথমে দেখতে পাচ্ছি রাইস বা ভাত দিয়েছে, ভাতটা একটু ভেঙে গেছে দেখছি। তার সাথে ঝুরঝুরে আলু ভাজা, আর সুন্দরভাবে কাটিং করে দেখুন বেগুন ভাজা দিয়েছে। আর এপাশে দেখতে পাচ্ছি বড়ি দিয়ে শুক্তো, আর সোনামুগ ডাল, ঝিঙে আলু পোস্ত, এটা পোলাও দিয়েছে। সে কাতলা কালিয়া, পুরো মটন কষা মানে খাসির মাংসের কষা, ছোট ছোট রসগোল্লা দেখতে পাচ্ছি আছে, পাঁপড়, আর তার সাথে স্যালাডের মধ্যে কাঠি গোজা লঙ্কা। প্রাইস 515 টাকা প্লাস জিএসটি। খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রথমেই বলি এখানে কিন্তু প্লেটগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু বোনচাই প্লেটগুলো আছে, যেগুলো দেখুন লেখা আছে এখানে কোষে কষা। মানে এখানে ইউজ অ্যান্ড থ্রো বা ডিসপোজেবল প্লেট যেগুলোকে বলে সেগুলো ইউজ এখনও হচ্ছে না, পুরোনো প্লেটগুলোই কিন্তু ইউজ হচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছি শুক্তো আছে, তো সুতরাং সেটা দিয়ে আগে শুরু করি। দেখতে পাচ্ছি দেখুন বড়ি আছে, আর তার সাথে দেখতে পাচ্ছি বটবটিও আছে, পোস্তও দিয়েছে, আর একটু ঝোল ঝোল টাইপের আছে, উচ্ছে তো আছেই, এই পেঁপেও দেখতে পাচ্ছি আছে। ঘিয়ের মাত্রা অনেক দিয়েছে, আমার মনে হয় উপর দিয়ে ঘি ছড়িয়েও দেওয়া আছে। শুক্তো খাচ্ছি না যে কী খাচ্ছি বুঝতে পারছি না, পুরো ঘি গন্ধ একদম। এবার চলে আসছে দেখুন সোনামুগ ডাল, কিন্তু উপরটা দেখুন ঘি ছড়ানো আছে, মানে প্রতিটা বাটির মধ্যে আলাদাভাবে সার্ভ করার সময় ঘি দেওয়া হয় আবার। তো এটা ঘি দেখুন, এই যে ঘিগুলো, তো ঘি সহ সোনামুগ ডাল আমি একটু নিয়েই। আর তার সাথে দেখুন এখানে তো বেগুন ভাজা আছে, বেগুন ভাজা কী সুন্দর কাটিং করে দিয়েছে, বেগুনটায় কাটিং করে মনে ভেজেছিল বোথ সাইড, এই সাইডও দেখতে পারবেন। আর তার সাথে কিন্তু দেখুন ঝুরঝুরে আলু ভাজা আছে, যা আশা করেছিলাম। উপরে যদি ঘি ছড়ানো থাকে ন্যাচারালি ঘিয়ের গন্ধটা সবার শুরুতেই আসবে, কিন্তু তা সত্ত্বেও ডালের একটা এসেন্স কিন্তু নাকের মধ্যে খুব সুন্দর আসছে। ঝুরঝুরে আলু ভাজা। আর থালিটা সম্বন্ধে বলি, থালিটা কিন্তু শেয়ারেবল নয়। এখানে শেয়ারেবল বলতে আপনি চাইলে একজনের বেশি খেতে পারেন, কিন্তু এক্সট্রা কোনো আইটেম সেকেন্ড টাইম রিপিট হবে না। এবার একটু বেগুন ভাজাটা খেয়ে দেখে দেখুন, বেগুন ভাজা দেখুন উপরে তেল তেল করছে একদম উপরে, ভাজাটা কিন্তু খুব সুন্দর। বেগুন ভাজা নিয়ে আলাদা কিছু বলার নেই, তবে বেগুনটা যদি একটু চিনি বেশি করে দেওয়া হয় আগের থেকে মাখানোর সময়, তাহলে উপরে এরকম তেলটা ভেসে আসে। আমার মনে হয় তাই করা আছে, হালকা হালকা মিষ্টি ভাবও দেখতে পাচ্ছি। ঝিঙে আলু পোস্ত আমার কিন্তু খুব ফেভারিট, পোস্ত তো খুব ভালো লাগে। তার সাথে যদি ঝিঙে থাকে তো কোনো কথাই নেই। আমাদের বাড়িতে প্রায় এই ঝিঙে আলু পোস্ত হয়, কারণ আমার খুব ফেভারিট ঝিঙে আলু পোস্ত। একটু দেখুন এই পোস্ত নিয়ে নিলাম সাথে, তো এটা দিয়ে একটুখানি মাখিয়ে নিই। খাবারগুলো খুবই গরমা গরম, যার জন্য খেয়ে বেশ মজা লাগছে। একদম পোস্ত যে পিওর যে এসেন্স, যে গন্ধ, সেটা পুরোপুরি আছে। আর পোস্ত আলু দিয়ে এটা কিন্তু আমার হেভি লাগছে খেতে। এই রকম আলু পোস্ত খাওয়ার
মজাই আলাদা। আলু পোস্ত থাকলে এবারে এক বাটি দিয়ে আমি এক থালা ভাত আরামসে খেয়ে নিতে পারবো, এতটাই টেস্টি এটা। এবার চলে আসছি মাছ, কাতলা মাছের কালিয়া। কালারটা দেখুন একদম লাল টকটকে, কষাই আলাদা। ও কি কষা! আর মাছটার সাইজ দেখি, বাহ, মাছটার সাইজটা তো খুব সুন্দর। মাছটাকে কাটে কীভাবে আপনি? এটা কিন্তু পুরো মাছ না, দেখতেই পাচ্ছেন আমি হাফ মাছ নিলাম। তাহলে মাছটার থিকনেস দেখেন কতটা মোটা মাছ, এবং বেশ বড় একটা কাতলা মাছ কিন্তু এখানে দিচ্ছে। গ্রেভিটা দেখুন একদম মানে বেশ মশলাদার একেবারে। কালারটা কী সুন্দর দেখেছেন? কালিয়ার যে টেস্টটা হওয়ার কথা সেটা হয়েছে কিনা। তো একটু মিষ্টি মিষ্টি তো আছেই, তার সাথে কালিয়ার যে গন্ধগুলো থাকে, যেমন ধরুন আদার বেশ সুন্দর একটা গন্ধ আছে, পেঁয়াজ রসুনের গন্ধ, সেটা তো পাচ্ছি, খুব সুন্দর পাচ্ছি। দেখুন খুব সুন্দর মাছটা দেখতে পাচ্ছি, সাইজটাও বেশ ব্যাপক সাইজ। বেশ বড় বড় কাটা আছে, তার কারণ কাতলা মাছ মানে কাটা তো থাকবেই, স্বাভাবিক। এটা দেবে দেবেন কাতলা কালিয়াগুলো মাছটা একটু বেশ বড় সাইজের হয়, আর কালিয়াটা একটু বেশ গ্রেভিটা একদম থিকটা মানে ঘন ঘন হয়। এটা ঠিক এরকম সেরকম মানে বিয়েবাড়ি রান্নার মতো আর কি। এবার চলে আসি পোলাও। কষে কষাতে আসা মানে তো কষা মাংস খেতেই হবে, আর কষাতে কষাতে দেখুন কালারটা কী হয়েছে, পুরো একদম পুরো কালো হয়ে এসছে প্রায়। আর কষা মাংস ভাতের থেকে পোলাও দিয়ে খাওয়াটাই বেশি বেটার বলে মনে হয় আমার কাছে। আর দেখুন বাসন্তী পোলাও উপরে দেখুন আছে কাজু কিশমিশ, মেনলি 2 পিস মটন কষা, 1 পিস আগে নেই। এটাকে বলে অ্যাকচুয়ালি মাটন ভুনা, মানে পেঁয়াজটাকে আগে ভালো করে ফ্রাই করে নেয়, ব্রাউন ফ্রাই, তারপরে ওটাকে পেস্ট করে আলাদাভাবে। ব্রাউন ছিল একদম, সেটাকে যদি পেস্ট করে নেয় তাহলে কালারটা অনেকটাই এরকম ব্ল্যাকিশ চলে আসবে, মানে ডিপ ব্রাউন চলে আসবে। এটাই হয়, এটা আমার যতদূর মনে হয়। তো দেখি এটা কালারটা দেখুন, ওহো কালার দেখি একেবারে মাখো মাখো, ছোট্ট একটু টুকরো পড়ে গেছিলো এক্সট্রা মাংসের, সেই ফ্লেভার, মাংসের যে ফ্লেভারটা থাকে না, বিশেষ করে কষা মাংসের আলাদা একটা এক্সট্রা একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা এখানে আছে, যেটা আমি অনেক জায়গায় সব জায়গায় পাওয়া যায় না, কিছু কিছু জায়গাটা পাওয়া যায়। আমি এখন তাজা হয়ে গেছি। আমি এক বলেছিলাম না, ভোজের রাজা দিল পরে, হাসি মুখে পড়লেই হাসি, একদম সেই জিনিস মুখে একটু পড়ে গেছে না, তরতাজা হয়ে গেছে, আমি একদম একটু ঝিমিয়েছিলাম। পোলাওটা মিষ্টি মিষ্টি, কাজু কিশমিশটা ছিল একটু মিষ্টি মিষ্টি, তার সাথে মাংসের ঝোলটা একটু ঝাল ঝাল, দুটো মিলেমিশে একেবারে মাখামাখা ব্যাপার। দেখুন ফাটাফাটি। এবার চলে আসছে আনারসের চাটনি, একদম পুরো জেলি টাইপের। পুরো আনারসের জেলি। তারপরে চলে আসি একদম ছোট্ট ছোট্ট দুটো রসগোল্লা, মিনি রসগোল্লা, কিন্তু স্পঞ্জি রসগোল্লা দেখতে হচ্ছে। এটা জমিয়ে খেলাম কোষে কষাতে এসে। মাটনটা আর পোস্তটা মানে ঝিঙ্গা আলু পোস্তটা আমার মন ছুঁয়ে গেছে। পোলাওটাও খুব ভালো ছিল। তো আমি বলবো আপনাদেরকে, যদি আপনাদেরকে মনে হয় যে বাঙালি কোনো রেস্টুরেন্টে গিয়ে এরকমভাবে অথেন্টিক বাঙালি থালি খেতে চান বা বাঙালি খাবার খেতে চান, তাহলে কিন্তু কোষে কষা আপনার জন্য কিন্তু অল টাইম ওয়েট করছে। এখন কলকাতার বুকে কিন্তু বেশ নামি দামি রেস্টুরেন্ট, এখানে আমার আর বলার কিছু অপেক্ষা রাখে না। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব সবার মধ্যে তাহলে ভিডিওটা প্লিজ শেয়ার করুন। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কেন আপনারা সাবস্ক্রাইব করলে তবেই আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার সুযোগ পাবো। এই কষে কষাতে দেখতে পাচ্ছেন পিছনে ঘুঁটে লাগানো আছে, মানে যেটা আগে আমরা বিভিন্ন বাড়িতে দেখতে পারতাম বা আমাদের গ্রামের বাড়িতে দেখতাম, মা ঠাকুমারা কিন্তু দেওয়ালে লাগাতো, সেই ঘুঁটে দিয়ে রান্না হতো। আর এখন এখানে সেই সমস্ত জিনিস দিয়ে ডেকোরেশন করেছে, যেগুলো আমাদের গ্রাম বাংলায় একদম দৈনন্দিন কাজে লাগতো, আমাদের ঘরের জিনিস ছিল, সেগুলো দিয়েই একদম মাটির দেওয়াল করা, একদম মানে যেটাকে বলে গ্রাম বাংলার পরিবেশটাকে তুলে ধরার চেষ্টা করেছে, যেটা আমার কাছে খুব ভালো লাগলো। ইট পাথরের বা কংক্রিটের জঙ্গল ছেড়ে এসে আপনার যদি মনে হয় যে এরকম গ্রাম বাংলার একটা অনুভূতি নিতে চান, আর তাও শহরের মধ্যে এবং কংক্রিটের দেওয়ালের মধ্যে এসে গ্রাম বাংলার অনুভূতি,
এটা কিন্তু এরকম পজিশনে আসতে চাইলে একবেলা কিন্তু আপনি এরকম কোষে কষাতে আসতেই পারেন। এখানে দেখলাম টেম্পারেচার চেকিং সিস্টেম, স্যানিটাইজেশন সিস্টেম খুব ভালো, প্রত্যেকেই মাস্ক পরে আছে, সোশ্যাল ডিস্টেন্সও মেনটেন হচ্ছে। পাশের টেবিলটা কিন্তু দেখেছি আমরা ক্রস দেওয়া আছে, মানে এখানে দুটো টেবিলে পাশাপাশি কখনোই একসাথে কেউ বসছে না। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন। বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।